শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা আপেক্ষিকতা সম্পর্কিত ভরের আপেক্ষিকতা নিয়ে কথা বলবো। আর ভরের আপেক্ষিকতাকে বলা হয় ভর বৃদ্ধি। এটি একটি প্রসঙ্গ কাঠামো এবং এটি আরেকটি প্রসঙ্গ কাঠামো। ধরে নেই শুরুতেই এই প্রসঙ্গ কাঠামো দুটো স্থির ছিল। এইখানে একটি বস্তু ছিল যার ভর হচ্ছে 2 কেজি। এই প্রসঙ্গ কাঠামোতে একজন পর্যবেক্ষক রয়েছে, অবজারভার রয়েছে। এই প্রসঙ্গ কাঠামোতে একজন অবজারভার রয়েছে। ব্যাপারটা অনেকটা এই রকম। এই প্রসঙ্গ কাঠামোকে যদি আমি একটি রকেট ধরি আর এই প্রসঙ্গ কাঠামোকে আমি পৃথিবী ধরেছি, বলতো এই পৃথিবীতে একজন পর্যবেক্ষক রয়েছে, এই রকেটের ভেতরে আরেকজন পর্যবেক্ষক রয়েছে, এই বস্তুটা এইখানে রয়েছে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এই পর্যবেক্ষককে এই বলতো এই বস্তুটার ভর কত, সে বলবে এই বস্তুটাও স্থির, আমিও স্থির। বলতো সে এই বস্তুর ভরকে 2 কেজি দেখবে, অ্যাকচুয়াল ভরটাই দেখবে। তাহলে একে যদি জিজ্ঞেস করা হয় এই বস্তুর ভর কত, সে বলবে 2 কেজি। এটাকে আমরা m0 দিয়ে প্রকাশ করব, মানে অ্যাকচুয়াল ভর, প্রকৃত ভর। একেও যদি জিজ্ঞেস করা হয় এই পর্যবেক্ষককে যে এই বস্তুটার ভর কত, সেও বলবে ওই 2 কেজি। তার মানে কারণ এর সাপেক্ষেও তো স্থির, m0ই দেখবে। এবারে যদি এই রকেটটিকে যদি আমরা আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল করি, যেন তেন বেগে না, আলোর বেগের কাছাকাছি বেগে যদি গতিশীল করি, এবার বলতো একে যদি জিজ্ঞেস করি এবার বস্তুটার ভর কত, সে বলবে আমারও বেগ এত, 2.4 10⁸ মিটার পার সেকেন্ড। এই বস্তুটারও ভর এত। তাহলে বলতো এর সাপেক্ষে এ স্থির, সে এবার অ্যাকচুয়াল মানটাই দেখবে, সে দেখবে 2 কেজি m0ই। একে যদি জিজ্ঞেস করা হয় এই বস্তুর ভর কত, সে বলবে m0ই, কারণ তার সাপেক্ষে তো এই বস্তুটা স্থির। কিন্তু যদি পৃথিবীতে অবস্থিত ওই পর্যবেক্ষককে জিজ্ঞেস করা হয় এই বস্তুটার এবার ভর কত, সে তো বলবে আমার সাপেক্ষে এই বস্তুটা মানে এই রকেটটি আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল, তার কাছে এই বস্তুটার ভরকে বেশি বলে মনে হবে, সে দেখবে m, সে দেখবে m। তাহলে বলো স্থির কাঠামোর পর্যবেক্ষক এ, কারণ এর সাপেক্ষে এ স্থির, আর এর সাপেক্ষে এই বস্তুটা গতিশীল, তাহলে ইনি কিন্তু গতিশীল কাঠামোর পর্যবেক্ষক। তাহলে স্থির কাঠামোর কোনো পর্যবেক্ষকের নিকট কোনো বস্তুর ভরের চাইতে গতিশীল কাঠামোর কোনো পর্যবেক্ষকের নিকট ওই বস্তুর ভরকে বেশি বলে মনে হয়। একে আমরা ভর বৃদ্ধি বলবো বা ভরের আপেক্ষিকতা বলবো। দেখো ব্যাপারটাকে একটু তোমাদের অড লাগতে পারে, কিন্তু যদি আমরা এইভাবে প্র্যাকটিক্যালি করতাম তাহলে ভরটাকে আমার বেশি বলেই মনে হতো। আর ভর তো চোখে দেখা যায় না, ভর তো হচ্ছে একটা পরিমাপযোগ্য ব্যাপার। ওকে, তাহলে এই ভরটাকে আমার বেশি বলে মনে হবে কখন, যদি আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল থাকে। তাহলে আমরা যদি প্রশ্ন করে আমাদেরকে ভরের আপেক্ষিকতা কি বা ভর বৃদ্ধি কি, আমরা এইভাবে বলবো স্থির কাঠামোর কোনো পর্যবেক্ষকের নিকট কোনো বস্তুর ভরের চেয়ে গতিশীল কাঠামোর কোনো পর্যবেক্ষকের নিকট ওই বস্তুর ভরকে বেশি বলে মনে হয়, একে ভর বৃদ্ধি বলা হয়। তাহলে বলো তো কে বড়, প্রকৃত ভর বড় না আপেক্ষিক ভর বড়? আপেক্ষিক ভর বড়। তাহলে আমরা লিখতে পারি m গ্রেটার দেন m0। ওকে, ভরটাকে বেশি বলে মনে হবে। দেখো তো ব্যাপারটা কিন্তু এই রকমও হতে পারে। ধরে নাও এই পর্যবেক্ষকে আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল বস্তুটাকে আমরা পৃথিবীতে রেখে দিয়েছি, স্থির রেখে দিয়েছি। তাহলে একে যদি জিজ্ঞেস করা হয় এই বস্তুর ভর কত, সে বলবে m0, কারণ অ্যাকচুয়াল ভরটাই দেখবে, তার সাপেক্ষে বস্তুটা স্থির। কিন্তু এই পর্যবেক্ষকের সাপেক্ষে তো এই বস্তুটা এই ভি বেগে দূরে সরে যাচ্ছে, মানে গতিশীল। তাহলে এই বস্তুর ভরকে বেশি দেখবে। তাহলে এই গতিশীল কাঠামোর পর্যবেক্ষকের নিকট এই বস্তুর ভরকে m বলে মনে হবে। তাহলে এটা অ্যাকচুয়াল ভর, এটা আপেক্ষিক ভর। এই m এবং m0 এর মধ্যে একটি সম্পর্ক রয়েছে। সম্পর্কটি এইরকম, m = m0 ভাগ √1 মাইনাস v² ভাগ c²। আমাদের সম্পর্কটি মনে রাখতে হবে। বলতো m0টা কি? অ্যাকচুয়াল ভর, প্রকৃত ভর। mটা কি?
আপেক্ষিক ভর, গতিশীল অবস্থায় বা চলমান অবস্থায় যে ভর। বলতো ভিটা কি? ওই বস্তুটার বেগ বা ওই রকেটের বা মহাশূন্যযানের বেগ। সিটা কি? আলোর বেগ। এইভাবে এই বস্তুর বেগ যত বাড়বে তত কিন্তু ওই বস্তুর ভরকে বেশি বলে মনে হবে, অর্থাৎ এম এর মানও বাড়বে, ওকে, বৃদ্ধি পাবে। এইভাবে বাড়তে বাড়তে যদি ভি এর মান আলোর বেগের সমান হয়, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু সি হয়, বলতো বাড়তে বাড়তে ওই বস্তুর ভরকে অসীম বলে মনে হবে। খেয়াল করে দেখো, তাহলে এম এর মান বের হবে অসীম, ইনফিনিটি। ওকে, কেন? এই ভি এর মান যদি সি হয় তাহলে সি স্কোয়ার ভাগ সি স্কোয়ার 1 হয়ে যাবে, 1 মাইনাস 1 0 হয়ে যাবে, জিরোর বর্গমূল করলে 0 হবে, সামথিং বাই 0 ইনফিনিটি, অসীম হবে। তাহলে যদি কোনো বস্তু আলোর বেগে চলে তাহলে ওই বস্তুর ভর অসীম হবে, অসীম বলে মনে হবে। এবারে তোমাকে যদি বলে যে কোনো একটি বস্তুর প্রকৃত ভর এম নট, মানে স্থির অবস্থার ভর এম নট, চলমান অবস্থার ভর এম, তাহলে ওই বস্তুটার নিশ্চল শক্তি কত বের করো, মানে স্থির অবস্থার শক্তি কত বের করো। তাহলে আমাদের যদি বের করতে বলে নিশ্চল শক্তি, শক্তি বা গতিশক্তি, তাহলে আমরা বের করব ই ইজ ইকুয়াল টু হবে এম নট সি স্কোয়ার, কারণ এম নটটা হচ্ছে নিশ্চল অবস্থার ভর, মানে স্থির অবস্থার ভর, আর সি হচ্ছে আলোর বেগ। যদি তোমাকে কখনো বলে যে চলমান গতিশক্তি বের করো, গতিশীল গতিশক্তি বের করো, তাহলে চলমান গতিশক্তি, চলমান শক্তি যদি বের করতে বলে আমরা বের করব এম সি স্কোয়ার। বলতো এমটা কি? এই যে চলমান অবস্থার ভর, আর সি হচ্ছে আলোর বেগ। এম এর মানটা আমরা এইখান থেকে বের করে নিয়ে এখানে বসাবো। কিন্তু যদি বলে আপেক্ষিক গতিশক্তি কত বের করো, আপেক্ষিক শক্তি বা বলেছে আপেক্ষিক গতিশক্তি কত বের করো, ওকে, তাহলে ফর্মুলাটা কিন্তু হবে আপেক্ষিক যদি বের করতে বলে তাহলে হবে এম বিয়োগ এম নট ইন্টু সি স্কোয়ার। বলতো এমটা কি? চলমান অবস্থার ভর, আর এমটা কি? স্থির অবস্থার ভর, আর সিটা কি? আলোর বেগ। তাহলে মানগুলো বসিয়ে দেব, বসিয়ে দিলেই আমরা আপেক্ষিক শক্তি বা আপেক্ষিক গতিশক্তির মান পেয়ে যাব।